আজকে আসিয়ার মতো কত বোন দুনিয়া থেকে বিদায় হচ্ছে, কিন্তু আসিয়ার মতো দর্শকদের কোনো বিচার এই দেশের জমিনে আইনের ফাঁক ফোকর এমন ভাবে রেখেছে যার কারণে আসিয়ার ধর্ষকদের বিচার এই বাংলার জমিনে মানুষ দেখতে পায় না। অথচ আল্লাহর কোরআনের বাণী, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি আও ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জমিনে যারা নাকি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় আচরণ করে, যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা করে, দেখেন ছোট্ট একটা মেয়ের সাথে কেমন আচরণ করা হয়েছে। যেই বর্বর আচরণ জাহিলি যুগে মেয়েদেরকে দাফন করত, জীবন্ত মেয়েটাকে দাফন করে ফেলত। আজকে 1550 বছর পরে আইসা এখন মানুষ সেই আচরণে নেমে গেছে। আজকে সমাজের মধ্যে এমন বহু আসিয়া নির্যাতিতা, ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে। এমন বড় আশ্চর্যের কথা যে বাবা পর্যন্ত মেয়ের সাথে এমন আচরণে লিপ্ত হয়। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আজকে সমাজের মানুষ এই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে মানতে পারতেছে না। কেন মানতে পারতেছে না? কারণ এই বাংলার জমিনটা হলো কোরআনের জমিন। সমস্ত মানুষেরা চায় যে এই দেশে যেন কোরআনের আইন বাস্তবায়িত হোক। হ্যাঁ, যারা নাস্তিক মুরতাদ, যারা এ দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের কথা ভিন্ন, কিন্তু যারা শান্তি চায়, যে সমাজের মধ্যে শান্তি আসুক, সমাজের মধ্যে সুখ ফিরে আসুক, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা সবাই কিন্তু চায় এই দেশ যেন কোরআনের দেশ হয়ে যায়। এদেশের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যায় যে মানুষ মানুষের মধ্যে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, আসিয়ার মতো আর কোনো বোন নির্যাতিতা হবে না। এই ধর্ষকের সর্বোচ্চ ফাঁসি হতে হবে, সর্বোচ্চ শাস্তি হতে হবে প্রকাশ্যে, যেটা আল্লাহ রসুলের জামানায় হয়েছে। এবং আরব ভূখণ্ডের মধ্যে মক্কায় এখনো এই আইন বাস্তবায়িত আছে, এই আইন এখনো চালু আছে যে ধর্ষকদের ফাঁসি, ধর্ষকদের কতল করা, হত্যা করা প্রকাশ্যে সবার সামনে। আমি তো মনে করি বাইতুল মুকাররম, গুলিস্তান বাইতুল মুকাররম, এটা পুরা বাংলাদেশের একটা নাভি। এই জায়গায় যদি একজন ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় বা তাকে কতল করা হয়, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আসিয়া বেঁচে যাবে। আর না হয় যদি এই সমাজ ব্যবস্থায় এই আইন, যদি সমাজের যে আইন এখন বর্তমানে বাস্তবায়িত আছে, এই আইন দিয়া কোনোদিন আমাদের এই দেশের শান্তি আনা কোনোভাবেই সম্ভব হবে না। শান্তি আনতে হলে একটাই রাস্তা, সেটা হলো কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, যারা অন্যায় করবে, ফাসাদ করবে, হত্যা করবে, ওদেরকে শাস্তি দাও, এমন শাস্তি দাও যে শাস্তির কারণে মানুষ, দুনিয়ার মানুষ ঠিক হয়ে যায়। আসিয়ার এই যে লিটু শেখ, আসিয়ার দর্শক, ওর বাড়িকে যেমন মানুষ গুড়ায় ফেলছে, একেবারে মাটির সাথে ধুলির সাত করে ফেলেছে। ও আল্লাহর বান্দারা, এমন ভাবে যদি এই আসিয়ার দর্শককে গোটা সমাজের সামনে যদি ওরে ফাঁসি দেওয়া হয়, ওরে যদি কতল করা হয়, পাথর মেরে নিক্ষেপ করা হয়, গোটা পৃথিবীর সব মানুষ ঠিক হয়ে যাবে, ধর্ষণ করবে না। আমার বোন, আমার বোনেরা, আমাদের মেয়েরা সবাই হেফাজতে থাকবে।
রাস্তাঘাটে চলাফেরা করবে পর্দা মেনটেন করে অবশ্যই, তবে যদি তারা চলাফেরা করে কোনো টেনশন থাকবে না। আল্লাহর রাসূল যখন বলেছেন এমন একটা জমানা আসবে মহিলারা হেঁটে যাবে, কেউ তাদের দিকে তাকাইবে না। সনআ থেকে ইয়ামান পর্যন্ত আল্লাহর নবী বলেন মহিলা যাবে, তার দিকে কেউ বদনজর দিয়া তাকাইবে না। সবাইকে মনে হবে যেন ভাই, সবাইকে মনে হবে যেন তার বাবা, সবাইকে মনে হবে যেন তার সন্তান। একজন সন্তান যেমন ভাই, যেমন একজন বাবা যেমন তার মেয়ের উপর নির্যাতন করতে পারে না, এমন হয়ে যাবে। নজরটা সবার সুন্দর হয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়িত করা দরকার। আল্লাহ তাআলা যেন এদেশকে কোরআনের আইন আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেয়। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। পয়গম্বরের জামানায় যখন নবী এই কথা বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মহিলা ইয়ামান থেকে নিয়ে সনআ পর্যন্ত, মদিনা থেকে এত দূরের একটা পথ, মহিলা একেবারে স্বর্ণ অলংকার তার শরীরের মধ্যে আছে। মহিলা একা একজন মহিলা একটা উটের উপর আরোহণ করিয়া মহিলা একেবারে যখন ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এসেছে, আল্লাহর নবীর সাহাবী ওমর জিজ্ঞাসা করেছেন, ও মহিলা, তুমি কি কারণে একা সফর করেছো? একা কেন সফর করলা? কারণ মহিলাদের তো একা সফর করা যায় না। মহিলারা কি কেন একা সফর করবে? কারণ মহিলাদের সাথে হয়তো পুরুষ, মাহারাম পুরুষ থাকা লাগবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওমর, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, এই জন্য আমি বাধ্য হইয়া আমার কোনো মাহারাম না থাকার কারণে একা একা সফর করেছি। এবার ওমর ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি যে সফর করেছো আমাকে একটু বলো না। তোমার আসার পথে তোমার স্বর্ণ অলংকার এবং তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাইছে কিনা? তুমি একজন মহিলা মানুষ, তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাইছে কিনা আমার একটু বলো। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়া বলতেছেন, ও ওমর, না না, আমার দিকে কেউ খারাপ নজর দিয়া তাকায় না, আমার দিকে কেউ খারাপ নজর দিয়া তাকায় নাই। আমি একজন মহিলা এমন ভাবে এসেছি একেবারে নিরাপদ অবস্থায়, যেন মদিনা থেকে আমি এমন ভাবে এসেছি কেউ আমার দিকে খারাপ নজর দিয়া তাকায় নাই।